নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি মাটির হাঁড়িতে পুরোপুরি রান্নাটা করব। তোমরা দেখে নাও প্রথমে আমি কী করি। প্রথমে আমি সবজিগুলো মাটির হাঁড়িতে নিলাম। সব সবজিগুলো যা আছে সব সবজি মাটির হাঁড়িতে নিয়ে প্রথমে আমি লবণ, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে সব বাটা মশলাগুলো, সেখানে আছে কাঁচা লঙ্কা, রসুন, আদা, জিরে, সেটা আমি দিলাম। তারপরে একটু শুকনো লঙ্কা গুঁড়ো, এখন আমি রাই শাকগুলো দিয়ে এবার ভালো করে আমি মিক্স করে নেব। মশলাটার সঙ্গে সবজিগুলো ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করে নিয়ে আমি উপরে একটু মটরশুঁটি দেব, কাঁচা মটরশুঁটি, কাটা মটরশুঁটি দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা দেব, কয়েকটা 4-5টা কাঁচা লঙ্কা চেরা দেব। কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করব। যেহেতু পেঁয়াজটা দিলাম, সেটাকে আবার মিক্স করে নেব। এখন আমি আগেও একটু সরষের তেল দিয়েছি প্রথমে, আবারও একটু সরষের তেল দেব, কারণ রান্নাটা পুরোপুরি ভাপিয়ে হবে তো একটু বেশি করে তেলটা লাগবে। এখন দেখো সব কিছু মিক্স করে নিয়ে হালকা মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, বেশি জল আমি অ্যাড করব না। উপরে আমি মাছগুলো দিয়ে দিলাম, হালকা ভাজা মাছ, বেশি ভাজবো না মাছটাকে। মাছগুলোকে এখন আমি ঢাকনটা দিয়ে মোটামুটি 20 মিনিট রান্না করব। গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে দেব, হাইও দেব না, লো দেব না, একটু মিডিয়াম করে দেব। 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর ঢাকনটা খুললাম, দেখো আমার রাই কাতল সবজি দিয়ে ভাপানো। এরকম একটু উপরে আমি ধনে পাতা ছড়িয়ে নামিয়ে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব